অবশেষে স্বীকৃতি পেল ফিলিস্তিন, হুমকির মুখে নেতানিয়াহুর ইসরায়েল। একদিনে কিভাবে ১৫০০-এর বেশি সেনা হারালো ইউক্রেন, রাশিয়ার বিশেষ অভিযানের শিকার ইউক্রেন। ২০ দিনে এলো $১৯০ কোটি রেমিটেন্স, ঊর্ধ্বমুখী দেশের অর্থনীতি, কিন্তু কিভাবে? আসসালামু আলাইকুম, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দিনটি ছিল রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫। পশ্চিমা বিশ্বের ৪ প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। বহুদিনের বৈদেশিক নীতির একটি নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক অঙ্গনে ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হচ্ছে। গাজা এবং পশ্চিম তীরে ইসরায়েলের চলমান অভিযানের প্রেক্ষাপটে এই স্বীকৃতি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এই স্বীকৃতির পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কঠোর এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলের সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে তিনি বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি। ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। তিনি এই স্বীকৃতিকে সন্ত্রাসবাদের প্রতি একটি অযৌক্তিক পুরস্কার হিসেবেও আখ্যায়িত করেন। নেতানিয়াহু আরও জানান, জাতিসংঘে তিনি ইসরায়েলের পক্ষ থেকে সত্য তুলে ধরবেন এবং এই স্বীকৃতি ও প্রতারণার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবেন। তার ভাষায়, এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। আমরা বিশ্বাস করি প্রকৃত শান্তি আসে শক্তির মাধ্যমে। যুক্তরাষ্ট্র এই বিষয়ে কিছুটা ভিন্ন পথে হাঁটলেও সমর্থন জানায়নি। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, আমরা লোক দেখানো কৌশলের পক্ষে নই। আমাদের অগ্রাধিকার হচ্ছে বন্দীদের মুক্তি, ইসরায়েলের নিরাপত্তা এবং হামাস মুক্ত এক শান্তিপূর্ণ মধ্যপ্রাচ্য। এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, ওয়াশিংটন মূলত এই স্বীকৃতিকে কার্যকরী পরিবর্তনের থেকে প্রতীকী পদক্ষেপ বলেই বিবেচনা করছে। ব্রিটেন, কানাডা এবং অস্ট্রেলিয়ার পর পর্তুগালও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী পাওলো রানজেন বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া আমাদের পররাষ্ট্র নীতির একটি মৌলিক, ধারাবাহিক এবং অপরিহার্য দিক। তিনি এই ঘোষণাকে শান্তি এবং ন্যায়ের পক্ষে পর্তুগালের অবস্থানের প্রতিফলন বলে উল্লেখ করেন। গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে তৈরি হওয়া ভয়াবহ মানবিক সংকট আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি নাগরিক হতাহত এবং গৃহহীন হওয়ায় বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে একের পর এক পশ্চিমা দেশের স্বীকৃতি নেতানিয়াহু সরকারের জন্য এক বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিনিরা এই স্বীকৃতিকে একটি বড় জয় হিসেবে অভিহিত করেছেন। বহু বছরের সংগ্রামের পর এমন পদক্ষেপকে তার আন্তর্জাতিক স্বীকৃতি এবং ন্যায়ের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। গাজার নাগরিকরা বলছেন, এটি আমাদের অস্তিত্ব এবং অধিকারের আন্তর্জাতিক স্বীকৃতি। খবরে জানা গেছে, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আরও কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে ইসরায়েলকে কূটনৈতিকভাবে আরও চাপে পড়তে হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল এই ৪ পশ্চিমা দেশের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত শুধু ফিলিস্তিনিদের মনোবলই বাড়ায়নি, বরং এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিন প্রশ্ন আবারও কেন্দ্রে উঠে এসেছে, যেখানে ইসরায়েল নিজেকে ঘিরে এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। রাশিয়া দাবি করেছে, চলমান বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে গত একদিনে ইউক্রেনীয় সেনাবাহিনী ১৫০০-এরও বেশি সেনা হারিয়েছে। রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের বিভিন্ন সামরিক অঞ্চল জুড়ে এই ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়ার তথ্যমতে ব্যাটেল গ্রুপ নর্থের এলাকায় ইউক্রেন হারিয়েছে ১৮৫ জনের বেশি সেনা, একটি ট্যাঙ্ক এবং ৭টি সামরিক যান। অন্যদিকে ব্যাটেল গ্রুপ ওয়েস্টের দায়িত্বপ্রাপ্ত অঞ্চলে ধ্বংস হয়েছে ২২৫ জনের বেশি সেনা এবং একটি সিনেটর সাজোয়া যুদ্ধযান। ব্যাটেল গ্রুপ সাউথ অথবা দক্ষিণ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনী হারিয়েছে ২২০ জন সেনা, একটি সাজোয়া কর্মী বাহক এপিসি এবং ২টি সাজোয়া যুদ্ধযান। ব্যাটেল গ্রুপ সেন্টার এলাকায়
ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। 500 জনেরও বেশি সেনা এবং একটি সাজোয়া কর্মীবাহক ধ্বংসের কথা জানিয়েছে রাশিয়া। ব্যাটেল গ্রুপ ইস্টে ইউক্রেনের 340 জন সেনা এবং একটি সাজোয়া যুদ্ধযান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। ব্যাটেল গ্রুপ দিনেপার অঞ্চলে 45 জন ইউক্রেনীয় সেনা এবং 9টি অটোমোবাইল ধ্বংস করার কথাও জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গত 24 ঘন্টায় ইউক্রেনের 65টি ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। কৃষ্ণ সাগরের রাশিয়ার নৌবহর ইউক্রেনীয় বাহিনীর 2টি ড্রোন বট ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোও তারা ধ্বংস করেছে। পাশাপাশি 138টি এলাকায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী এবং বিদেশি ভাড়াটে সেনাদের অস্থায়ী ঘাঁটিতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, এসব তথ্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একতরফাভাবে জানানো হয়েছে। ইউক্রেনীয় কর্তৃপক্ষ অথবা নিরপেক্ষ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পক্ষ থেকে তাৎক্ষণিক এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। দুই পক্ষের বিভিন্ন দাবি এবং তথ্যযুদ্ধের মাঝে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় কঠিন হয়ে পড়েছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম 20 দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন 190 কোটি 30 লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী প্রতিদিন গড়ে দেশে এসেছে 9 কোটি 51 লক্ষ মার্কিন ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিটেন্স প্রবাহ আরও নতুন রেকর্ড গড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলতি বছরের শুরু থেকেই রেমিটেন্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে গত বছরের একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল 161 কোটি 40 লক্ষ মার্কিন ডলার। সে তুলনায় চলতি বছরের রেমিটেন্স প্রবাহ বেড়েছে 17.9%, যা অর্থনীতির জন্য এক ইতিবাচক ইঙ্গিত। সেপ্টেম্বর মাসে 18 থেকে 20 তারিখ পর্যন্ত 3 দিনে দেশে এসেছে 13 কোটি 30 লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স। এ সময়ে গড় হিসেবেও প্রতিদিন প্রায় 4 কোটি 43 লক্ষ মার্কিন ডলার এসেছে, যা সাম্প্রতিক ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিত দেয়। 2024-25 অর্থ বছরের শুরু থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট এসেছে 680 কোটি 30 লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স, যা আগের বছরের একই সময়ের তুলনায় 18.30% বেশি। এই ধারাবাহিকতা বজায় থাকলে চলতি অর্থ বছরে রেমিটেন্স প্রবাহ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এর আগে আগস্ট মাসে দেশে এসেছিল 242 কোটি 18 লক্ষ 90 হাজার মার্কিন ডলার এবং জুলাই মাসে এসেছিল 247 কোটি 80 লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স। টানা 2 মাসে রেমিটেন্স আয়ের পরিমাণ 240 কোটি মার্কিন ডলারের উপরে থাকার ফলে সেপ্টেম্বরেও সেই গতি বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 2024-25 অর্থ বছরে এখন পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে 3032 কোটি 90 লক্ষ মার্কিন ডলার, অর্থাৎ 30.32 বিলিয়ন মার্কিন ডলার। এটি দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ রেমিটেন্স আয়ের রেকর্ড, যা অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখছে। রেমিটেন্স প্রবাহ বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচিত। চলমান বৈশ্বিক সংকট এবং ডলার সংকটের মাঝেও প্রবাসীদের এই অবদান দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং আমদানি ব্যয়ের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আজকের এক্সক্লুসিভ সংবাদ শেষ করছি এখানেই। ধন্যবাদ।